নাই আমাদের মায়া কান্নার গাজাবাসীর কোনো প্রয়োজন নাই। গাজাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট, গাজাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট, গাজাবাসীর প্রয়োজন এমন একটা জাইশ, এমন একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। আর আপনারা ভবিষ্যৎবাণী শুনে রাখবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইশ, এমন একটা দল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। যেই দল, যেই জাইশকে পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবে না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত তারা বাইতুল মুকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। তারা আমাদেরকে অপশন দিয়েছে, হয় আমাদের দাস হও না হলে মরো। শেষ কথা, তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে, হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরব। আমরাও বলে দিচ্ছি, আমরা দাসত্ব করব না। আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হয় আমরা শহীদ হব না হলে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বাংলার স্বাধীনতাকামী ভাইদেরকে জঙ্গি বলেছিলেন, তারা দেখিয়ে দিয়েছে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয়। আপনারাও কি সত্যের পথে থাকতে পারবেন? আপনারা কি পারবেন এই বাচ্চাগুলো রক্তের বদলা দিতে? এই নারীদের সংগ্রামের পাশে থাকতে পারবেন? আপনারা কি আমাদের এই ভাইদের এই কনস্টিটিউশন ক্যাম্পের মধ্যে যে জুলুম নির্যাতন এর বদলা দিতে পারবেন? আপনারা আপনার জায়গায় ফের হয়ে যান। তৃতীয় পয়েন্ট, ইসরায়েল একা শক্তিশালী হয় নাই। 1914 সালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে, প্রথম ব্রিটেন এবং পশ্চিমাদের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে। আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয়, আমাদেরকে পুরো পশ্চিমা বিশ্বের এই যে কুফরি, এই শিরক এবং জুলুম এর বিরুদ্ধে কথা বলতে হবে। শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত 100 বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে, কতগুলো ভাইকে শহীদ করেছে, কতগুলো বোনকে ধর্ষণ করেছে, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে, এটা কারোরই অজানা নয়। তবুও কেন জানি আমরা মুখে গুলো পেটে বসে আছি, কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি। চারপাশে 22টার মতো রাষ্ট্র আছে, কেউ এক পা এগিয়ে আসে না। আমাদের ভাইরা রক্তাক্ত হলে তারা ক্রাম করতে চায়, রক্তের বদলে রক্ত কেন ছড়েন না? বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা করা নাই। এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধাচরণ করলেই হবে না, বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, ফাইন্যান্স দিয়ে, অস্ত্র দিয়ে, মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে, সেই প্রত্যেক সভ্যতার